রাজধানীতে কয়েকদিন ধরে চলা গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চাপ বাড়লেও রয়েছে যানবাহনের সারি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, গ্যাস সংকটের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। বুবলি, এখন পর্যন্ত যদি বলি যে গ্যাস সংকট যার মধ্য দিয়ে আসলে বিগত কয়েক সপ্তাহ ধরে আসলে জনগণের যে ভোগান্তি, গ্রাহকরা যে ভোগান্তিতে রয়েছেন, সেই ভোগান্তির মাঝে আমরা দেখেছি দুই একদিনের জন্য কমলো, এখন কিন্তু আবারও সেই আগের মতনই কিছুটা চিত্র রয়েছে। অর্থাৎ এখনও কিন্তু গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে দীর্ঘ লাইনে, এবং দীর্ঘ লাইনে অপেক্ষার পর তারা গ্যাস নিতে পারছেন। কিছু কিছু পাম্পে আমরা দেখেছি, কিছু কিছু ফিলিং স্টেশনে সেখানে প্রেশার ঠিক থাকলেও অন্যান্য অনেক ফিলিং স্টেশন রয়েছে যেখানে এখন পর্যন্ত কিন্তু সেই আগের মতনই প্রেশার তারা কম পাচ্ছেন গ্রাহকরা, এবং পাশাপাশি কিছু কিছু পাম্প রয়েছে যেগুলো এখনও কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে যেই পাম্পগুলো খোলা রয়েছে সেইগুলোতে কিন্তু সেই বন্ধ পাম্পগুলোতে যেসব গ্রাহকরা তারা সিএনজি নিতে যেতেন, গ্যাস নিতে যেতেন, তারা কিন্তু নিতে পারছে না। ফলে যেই সকল পাম্প খোলা রয়েছে সেখানে কিন্তু তাদেরকে লাইনে অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ দীর্ঘ লাইনের যে অপেক্ষা, এবং যারা গ্রাহক রয়েছেন, যারা চালকরা রয়েছেন, তাদের যে একটি ভোগান্তি, সেই ভোগান্তি এখন পর্যন্ত পুরোপুরিভাবে স্বাভাবিক হয়েছে সেটি আসলে এখনও বলা যাচ্ছে না। এবং পাশাপাশি এই যে প্রেশারের যে সমস্যা সেটিও আসলে রয়েছে। তবে যদিও এই সব কিছু মিলেই কিন্তু ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণই, এবং গ্রাহকরা যারা রয়েছেন তাদের দৈনিক যে আয় রোজগার সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে, কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু রয়েছে, যদিও মাঝখানে কিছুটা হলেও সেটি স্বাভাবিক ছিল, এবং একটি আশা করা হচ্ছিল যে হয়তো আর কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে যাবে। আমরা দেখেছি যে অনেকে 30 মিনিট 1 ঘন্টা মাত্র লাইনে দাঁড়িয়ে থেকে তারা গ্যাস নিতে পেরেছিল, যেখানে অন্যান্য সময় বা এর আগে যখন যেই ভোগান্তি বা সংকটকালীন সময়টিতে কিন্তু তখন প্রায় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত আমরা দেখেছি এক একজন অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষার পরে তারা গ্যাস নিতে পারছেন। সেখানে কিন্তু এখন যদি বলি যে এখনকার পরিস্থিতি, এখনও কিন্তু সেই 1 থেকে 1.5 ঘন্টারও বেশি সময় তারা অপেক্ষা করছেন, এবং পরবর্তীতে গ্যাসের চাপ কিছু কিছু জায়গায় তারা ভালো পাচ্ছেন, কিছু কিছু জায়গায় তারা কম পাচ্ছেন। আমরা একটু চেষ্টা করব এক দুজনের সাথে কথা বলার এবং আসলে জানতে চাওয়ার যে এখন আসলে তারা কিভাবে কি করছেন এবং গ্যাসের চাপ ঠিক মতো পাচ্ছেন কিনা। ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে যে এখন পর্যন্ত আসলে গ্যাস নিতে পারছেন কিনা, এবং গ্যাসের প্রেশার কেমন দেখছেন একটু আমাদের জানান। গ্যাসের প্রেশার আগের থেকে আরো কমছে, প্রেশার আগে 1.5-2 মাস হয়ে গেছে, এখন মতো পারে না সরকার কিছু করতে, কেমনে গ্যাস চালাই যাচ্ছে একটাই জানে। আমরা একটু চেষ্টা করবো আরো একজনের সাথে কথা বলার এবং জানতে চাই। ভাইয়া, আজকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? 2.5 ঘন্টা বসে, যে 120 টাকার গ্যাস ঢুকছে 2.5 ঘন্টা, গাড়ি চালাম কখন? মহাজনদার জমা কম নেয় না, 1200 টাকা জমা। এই 2.5 ঘন্টা যে অপেক্ষা করলেন এবং গ্যাসের প্রেশার কি ঠিক মতো না, পেয়েছেন? 100 প্রেশার আছে, 100 প্রেশারে 2.5 ঘন্টা পরে গ্যাস নিয়ে বাইরে এলাম। এখন কখন জমা উঠামো, কখন আবার গ্যাসের লেখা ঢুকুক? যদি সারাদিনে 2 বারে 5 ঘন্টা জায়গায় আমাদের গ্যাস নিতে 1200 টাকা জমা দিব কই থেকে? আর আমাদের কি বউপোলাপান নাই? আমার ফ্যামিলি নাই? আমি এখানে খাই থাকি, দেশে ফ্যামিলির জন্য টাকা পাঠাইতে হয়। আজকে 10 দিনের ভিতরে আমরা 3 দিন টাকা পাইছি, 500 করে 1500। তাহলে এই 10 দিন কি খায় বলেন? বুবলি, শুনছিলেন হয়তো যে আসলে যে ভোগান্তির কথা আমি বলছিলাম, সেই ভোগান্তির ব্যাপারে কিন্তু জানাচ্ছিলেন গ্রাহকরা, এবং এখন পর্যন্ত যদি বলি ঠিক এই অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে, যার সমাধান আসলে কবে হবে, কিভাবে হবে, পুরোপুরি স্বাভাবিক সরবরাহ কবে হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত অজানা। আমরা আরও এক দুজনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আজকে কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন এবং কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই পর্যন্ত আসতে পেরেছেন, এবং অন্যান্য ফিলিং স্টেশনে গিয়েছেন কিনা, বন্ধ দেখেছেন কিনা একটু জানাবেন। খিলখ্যাত গেছি, ইয়েতে গেছি, ওখানে বন্ধ হওয়ার পরে আইসে এখানে, পরে ঘন্টা দেড়েকের মতো এখানে আয়া সিরিয়াল পাইলাম। ওখানে এই অবস্থা করে তো মালিকদের জমা কন্ট্রোলিং করা, তারপরে নিজেরাই চলা, আমাদের তো পরিস্থিতি দেশে এই অবস্থা হলে হবে কীভাবে? ওখানে এটা নিয়ে তো কোনো সমাধান হচ্ছে না। যেরকম কদিন অনেক দাম বাড়াইলে বাড়াক, একটা কিছু করে তো আমাদেরকে শান্তিতে তো দিব। অহন তো মানুষ আছে হয়রানিতে, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এই যে এখন জমা উঠামো কখন? মাত্র ভাড়া মারছি 400 টাকা, আর জমা হলো 450 টাকা। এখন মালিকদেরকে আমরা কীভাবে পরেশানির মাঝে আপনারাও আছেন, আমরা সবাই এখন দেশ তো
এখন পর্যন্ত যদি বলি যে শুধু এই ফিলিং স্টেশনটি নয়, অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। যে সকল পাম্পে দেখা যাচ্ছে যে প্রেশার ঠিকঠাক আছে বা 120-150 প্রেশার গ্রাহকরা পাচ্ছেন, সেই সকল পাম্পেও কিন্তু একটি দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারপরে গ্রাহকদের গ্যাস নিতে হচ্ছে। এবং যেমনটা বলছিলাম যে এই পাম্পটি খোলা আছে, তবে এখানেও কিন্তু সেই অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, প্রেশার কম পাচ্ছে, সেই একই ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন। এবং এই যে মাঝখানে আমরা দেখলাম যে মহেশখালীর যে দুইটি যেখানে আসলে মূল সমস্যা ছিল সেটি আসলে কিছুটা হলেও যখন ঠিক করা হলো, এর পরবর্তীতে আসলে সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেটি স্বাভাবিক হয়নি। তো এই যে এখন পর্যন্ত যে ভোগান্তির মধ্য দিয়ে তারা যাচ্ছেন, শুধুমাত্র সিএনজি চালকরাই নয়, অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু সেই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। আমরা একটু আরো এক দুজনের সাথে একটু কথা বলবো এবং জানতে চাবো, ভাইয়া আজকে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন এবং মাঝখানে তো 2-1 দিনের জন্য গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছিল, এখনো কি সেই পরিস্থিতি দেখছেন কিনা বা কেমন কি একটু আমাদের জানাবেন? না, আসলে স্বাভাবিকটা হয় নাই। আমি সকাল 6:50 থেকে এখানে আসছি, এখন আপনার বাজে হচ্ছে প্রায় 11:30। তাহলে কয় ঘন্টা হয়েছে আমার দেখেন। অথচ গ্যাস পাবো সর্বোচ্চ 200 টাকার, কিন্তু এটার অর্ধেকটাই পাবো হাওয়া। মানে এটার এখনো সমাধান আমরা পাই নাই। গ্যাস নাই বললেই চলে লাইনে। এই যে আমাদের ভোগান্তি এটাই, এছাড়া আমাদের বলার কি আছে? এখন যদি আমাদের সরকার পারে এটার কোনো সমাধান দিবে, এছাড়া তো আমাদের বলার মতো কিছু নাই। আমাদের এই ভোগান্তি ছাড়া তো আমরা কিছু বলতে পারি না, যেহেতু আমরা ড্রাইভার, আমাদের গ্যাস নিতেই হবে। এই এতক্ষণ অপেক্ষার পরে, মানে ইদানিং যদি বলি বা কয়েকদিনের কথা যদি বলি, এতক্ষণ অপেক্ষা করার পরেও কি আসলে যতটুকু দরকার ততটুকু গ্যাস নিতে পারছেন? সর্বোচ্চ আপনার 200 টাকার গ্যাস ঢুকবে, এটা দিয়ে গাড়ি চালাইতে পারবো। আপনার ঢাকা শহরে যানজটের ভিতরে সর্বোচ্চ 30-50 কিলো গাড়ি চালাইতে পারবো ট্রেনে কষে এসি বন্ধ করে। তাহলে আগের তুলনায় আমরা এখন অনেক কষ্টে আছি। এই যে জনগণের যে ভোগান্তি, যদিও আমরা জেনেছিলাম যে মহেশখালীর যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আবার চালু হয়েছিল এবং যেটি চালু হওয়ার পরে গ্যাস সরবরাহতে আসলে যে ভোগান্তির মধ্যে যাচ্ছিল সেই ভোগান্তি আসলে কমে স্বস্তি ফেরার কথা ছিল, তবে সেটি কিন্তু এখনো ফিরেনি। এবং এই যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারিতে অপেক্ষার মানে এই যে অপেক্ষার প্রহর সেটি কিন্তু আসলে শেষ হচ্ছে না। এবং আমি যদি একটু দেখাই যে এই ফিলিং স্টেশনটিতে যেভাবে যারা আছেন, যেসব গ্রাহকরা এসেছেন তারা প্রত্যেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, সকাল থেকে তারা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ দিনের একটি বড় সময় কিন্তু তাদের চলে যাচ্ছে শুধুমাত্র গ্যাস নিতে এসে। এবং গ্রাহকদের এই ভোগান্তি আসলে যেন দ্রুতই সমাধান হয়, যেন দ্রুতই গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এমনটাই কিন্তু আসলে এখানে যারা এসেছেন গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রত্যাশাই করছেন। বুবলি, এই ছিল আমার কাছে সর্বশেষ।